নমস্কার, আমি অ্যাডভোকেট মৌমিতা কাঞ্জি। আজকাল আমরা দেখতে পাই অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফ্রড হচ্ছেন, প্রতারিত হচ্ছেন। আসলে তখন আপনারা কি করবেন বা কোথায় যাবেন? অনেকের হয়তো জানা নেই সোশ্যাল মিডিয়া ফ্রড আবার কি বা কিভাবে হতে পারে। আমি ওটা নিয়ে একটু বলে দিই। প্রথমেই মেসেঞ্জারে আপনাকে কোনো আননোন পারসন মেসেজ করবে এবং আপনি তাকে রিপ্লাই দেবেন। দু একদিন কথা বলার পরেই আপনারা নাম্বার এক্সচেঞ্জ করবেন এবং হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন। তারপরেই দু একদিন পরেই কথা বলতে না বলতেই উনি আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন এবং আপনি না চাইতেও উনি এমনভাবে আপনাকে বলবেন যে আপনি ভিডিও কলটা ইন্টারেস্ট দেখে তুলে নেবেন। এবং সেই সময় যখন অপর প্রান্তে দেখবেন মহিলাটিকে বা মেয়েটিকে দেখবেন যে উনি নেকেড অবস্থায় থাকবেন এবং তখনের যে স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং সেটা ভালো অ্যামাউন্ট টাকা যে আপনাকে ব্ল্যাকমেল করবে এবং বলবেন টাকা না দিলে আপনার ভিডিও বা স্ক্রিনশট যেটা ভাইরাল করে দেবে বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দেবে। তখন আপনি চক্ষু লজ্জার ভয়ে আপনি টাকা দিয়ে বসবেন, নয়তোবা সুসাইড করতে যাবেন বা চিন্তা ভাবনা করবেন। আবার আপনি এইসব না করেও যদি চুপচাপ বসে যান, তখন আপনার কাছে দেখবেন কোনো ফেক আইপিএস অফিসার বা কোনো পুলিশ বা র্যাঙ্কিংয়ে এরকম কেউ ফোন আপনাকে করে বলবে আপনার নামে এফআইআর রেজিস্টার হয়েছে, আপনি সত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করুন বা দেখা করুন। তখন আপনি ভয় পেয়ে যাবেন। কিন্তু প্রথমেই যেটা করার কথা আপনাদের, যে প্রথমেই যেটা আননোন কোনো নাম্বারে ভিডিও কলিং তুলবেন না। সেকেন্ড, যদি এত কিছু ঘটনা আপনাদের সাথে ঘটে যায় তাহলে আপনারা স্থানীয় কোনো লোকাল থানায় গিয়ে আপনারা পুরো ঘটনাটা বলুন, তারা আপনাকে হেল্প করবে। এবং কোনো সাইবার ক্রাইমে গিয়েও আপনি জানাতে পারেন, নয়তো গুগলে গিয়ে NCCRP ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে গিয়েও আপনি আপনার কমপ্লেন রেজিস্টার করতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।